রাধে তোকে কলঙ্কিনী বলে তুই অভিশাপ করতে পারিস না? আমাদের যদি বলতো না আমরা দেখতে অভিশাপ দিয়ে দিত। রাধারানী বললেন তোরা কি ভাবিস তোরাই শুধু অভিশাপ দিতে পারিস, আমি পারি না? কি গো তোমরা ভাবছো রাধারানী আর অভিশাপ দেয়? তোমরা ভাবছো রাধারানী কি অভিশাপ দেয়? রাধারানী কি ভাবছিস? তোরা ভাবছিস অভিশাপ তোরাই দিতে পারে, আমি দিতে পারি না? রাধারানী বলেন আমিও তাদের অভিশাপ দেই যারা আমায় কলঙ্কিনী বলে। আমি কি বলি জানিস তাদের? বলি আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বৃন্দাবনে বসে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বৃন্দাবনে বসে। আমার মতো ঠিক আমার মতনই কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, তারে কাঁদিতে কাঁদিতে আমার মতো জন্মে যাবে, তখন বুঝবে কৃষ্ণ ভালোবাসা। কি বেদনা তার আমার মতো করে তাকে কাঁদিতে হবে। কৃষ্ণ ভালোবাসা কত জ্বালা কত বেদনা, যেদিন কাঁদবে সেদিন বুঝতে পারবে কৃষ্ণ ভালোবাসা কি যাতনা। বলি আমার মতো তাকে কাঁদিতে হবে, সে বুঝবে তখন কেমন জ্বালা। কাঁদিতে কাঁদিতে জনম যায়, বাহু তুলে হরি 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 বলে, হরি 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 বলে। ভালোবাসবে সেদিন বুঝতে পারবে। তাই রাধারানী বললেন আমি অভিশাপ দিই। অভিশাপটা কেমন? আমার কথা কবে যে আমার মতনই হবে সে, তার আমার মতো কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কহিলাম বৃন্দাবনে বসে। আচ্ছা ও মাইরা, এ আমার কথা নয়, ভবনিষ্ঠ পদকবি রাধারানীর কাছে কলম লিখে বলছে রাধে তুমি যে কথাটা বললে, কিন্তু রাধে আমার মনে হচ্ছে না এটা অভিশাপ, আমার মনে হচ্ছে না এটা অভিশাপ, মনে হচ্ছে এ যেন স্বয়ং আশীর্বাদ। এ তো মনে হচ্ছে না কোনো অভিশাপ, কারণ কেউ যদি তোমার মতন কৃষ্ণ বলে কাঁদতে পারে, তোমার মতন ডাকতে পারে, সে কখনো অভিশাপ হয়, সে তো আশীর্বাদ সম হয়। দেখবে মাইরা এহ জগতে কোন সাধুগুরু বৈষ্ণবের অভিশাপও কিন্তু আশীর্বাদ সমতুল্য হয়ে যায়, তাই না মা? কেউ যদি অভিশাপও করে তার কৃপা বলে আশীর্বাদও সমতুল্য হয়ে যায়। তাই বলে রাধে এ তোমার অভিশাপ নয়, এ হলো স্বয়ং আশীর্বাদ। তাই রাধারানী বললেন সখী রে কি আর বলবো, আমি ভাবলাম এই কলঙ্কের কথা আমি শুনবো না, আমি আর এই বৃন্দাবনেই থাকবো না। তাই আমি ভাবলাম আমি একটু ভাগবত ধামে যাব। কিন্তু ভাগবত ধামে গিয়েও দেখি সেখানে গিয়েও আমাদের কথা গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। তারা দুজনে মিলে নিরাজনে বসে কানাকানি করে, সেখান থেকে আমরা ছুটে এলাম। সখীরে এই কলঙ্কের কথা আমি তোদের কাছে কি বলবো? এই জগতে যদি কেউ কৃষ্ণ কলঙ্কিনী হয়, ঘাটে গেলে পথে গেলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা কৃষ্ণকে ভালোবাসলে কি তার এমনই দশা হয়? ও মাইরা, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভজনটাই হলো বাবু বাঁকা। আর ভগবানের ভজন করতে গেলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে ভগবানকে কভু পাওয়া যায় না। প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি প্রাণের কানায়। এহ জগতে যেজন ধৈর্য ধরেছে সেজনই আমার ভগবানকে পেয়েছে, ধৈর্য না ধরলে ভগবানকে পাওয়া যায় না।
রাধে রাধে। তাই রাধারানী বলছে সখিনী, আমার কি আর কতদিন আর কৃষ্ণ কলঙ্কিনী বোঝা নাম নিয়ে কাঁদতে হবে? আমার কি কলঙ্ক মোচনার হবে না? এই বৃন্দাবনে যারাই দেখে তারাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। তখন সখীরা বলল, রাধে তুই এমন করে যে কাঁদছিস, আজ দেখ তোর কলঙ্ক মোচন আমি ঠিক করিয়ে দেব। তাই ললিতা রাধারানীকে বলে, রাধে তুই আর এমন করে কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। তাই ললিতা কি করলেন জানো মা? ললিতায় আমার গোবিন্দ কোথায় আছে? গোবিন্দ ওই বেরি অবসান কালিতমা ওই নবলক্ষ ধেনুর পাল নিয়ে যখন ঘরে ফিরছে, এমন সময় ললিতা কি করেছে জানো মা? বাহু নাড়া দিয়া ললিতা ডাকে শ্যামরা, বাহু নাড়া দিয়ে ললিতা ডাকে শ্যামরা, বাহু নাড়া দিয়া ললিতা ডাকে শ্যামরা, বাহু নাড়া দিয়ে ললিতা ডাকে শ্যামরা। ও সব তুমি একবার এসো, ও স্বামী একবার তুমি এসো, তুমি একবার এসো, তুমি একবার এসো। এখন গোবিন্দ বলছে, আচ্ছা আমাকে ডাকছো কেন? এখন বলছি, দেখেছি কেন জানো? আমাদের রাধারানী সে যে তোমার নাম করে, আর তোমার নাম করে তোমায় ভালোবেসে হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা তুমি কি এর কলঙ্কের মোচনের প্রতিকার করতে পারো না? যখনই বাবা এই কথা বললেন, গোবিন্দ বলছে, আচ্ছা আমায় ভালোবেসে রাধারানী কলঙ্কিনী হয়েছে, আজকে আমি রাধারানীর কলঙ্ক মোচন। তাই গোপাল আমার মায়ের কাছে ওই যশোমতী মায়ের ঘরে নন্দালয়ে গিয়ে বলছে, মা জীবন মামা বলি গোপাল আইলো নন্দালয়ে, মামা বলে গোপাল আইল নন্দলায়ে, মামা বলি গোপাল আইলো নন্দালয়ে, মামা বলে গোপাল আইল নন্দলায়ে। শুনি যশোমতীর মায়ে হরষিত প্রাণে, শোনে যশোমতী মায়ের হরষিত মনে, গোপাল তুই এলি নাকি, গোপাল তুই এলে নাকি, গোপাল তুই এলি নাকি, গোপাল তুই এলে নাকি, মা ডাকে যশোমতী গোপাল তুই এলি নাকি, মা ডাকে যশোমতী গোপাল তুই এলে নাকি। গোপাল আরে মামা বলি গোপাল ডাকে নন্দালয়ে। মামা বলে বিদায় হরি হরি বল হরি, মামা বলে গোপাল ডাকে নন্দলায়ে। মা ও মা, মা ও মা। এবার মা মা বলে যখন দেখছে, মা যশোদা বলছে, গোপাল তুই ডাকছিস কেন? ও মা, মা আমায় একটু ননি দে না। যখনই ননি চাইছে, এখন যশোমতী মা এসে বলছে, গোপাল ননি খাবি? আই বাবা। এবার যখনই কোলে বসে ননি দিচ্ছে, গোপাল একবার খেলো, দুবার খেলো, তিনবার খেলো। এবার তিনবার যখনই খেয়েছে মা, তিনবার যখনই খেয়েছে, ননি খেতে খেতে গোপাল আজ ঝুলিয়া পড়িল, ননে খেতে খেতে গোপাল বলে মাগো আমায়, ও মা আমায় ধরো ধরো, ভগবান ধরো ধরো, আমার অঙ্গ কেমন কাঁপে, ধরো ধরো মাগো আমায় তুমি ধরো ধরো, আমার অঙ্গ কাঁপে
মা মা বলতে বলতে যখনই গোপাল ঘুমিয়ে পড়েছে, যশোমতী মা কেঁদে কেঁদে বলছে, গোপাল গোপাল কি হলো বাবা? এই জায়গাটা বুঝে নাও মা। গোপাল তোর কি হয়েছে বাবা? তুই এমন করে ঢুলে পড়লি কেন বাবা? তুই এমন করে কেন ঢুলে পড়েছিস বাবা? ও মা, মা কথা বলছে না, কোনো কথা বলছে না। আস্তে আস্তে এখন কোন সন্তান, কোন মায়ের সন্তান যদি কথা বলতে বলতে যদি আর কথা না বলে, সেই মায়ের অবস্থা কি হবে? যশোমতী মা গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছি, গোপাল একবার কথা বল না বাবা। ভগবান অন্তর্যামী বললেন, মা আজ এক ভক্তের জন্য তোমায় একটু কাঁদতে হবে মা। এক ভক্তকে চিরতরে কান্না মোছাবার জন্য তোমাকে আজ কাঁদতে হবে। কাঁদছে মা। এমন সময় যখন মা কাঁদছে, যশোমতী মা বলছে, আমার গোপালের কি হলো? আমার গোপাল তোর কথা বলছে না। এহ জগতে দেখবে মায়েরা, মা সবার আগে সন্তানের যদি কিছু হয়, সন্তানের যদি কিছু হয় সবার আগে কিন্তু মা জানতে পারে, তাই না? মা মনে মনে ভাবে, দেখো আমার মনে কেমন হচ্ছে, আমার সন্তানের কিছু হয়নি তো, সন্তান আমার ভালো আছে তো। কারণ এহ জগতে মাকে সবার আগে তোমরা ভালোবাসো বাবা। যশোমতী মা কাঁদছে, গোপাল গোপাল বলে। এমন সময় ডাক দিচ্ছে, মহারাজ মহারাজ আমাদের গোপাল আর কথা বলছে না, গোপাল আর আমায় মা বলে ডাকছে না, গোপাল আর মনি খাচ্ছে না, গোপাল আর হেঁটে বেড়াচ্ছে না মহারাজ। মহারাজ ছুটতে ছুটতে এসে গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে, গোপাল আরে খোকা তুই আমাদের সঙ্গে ছলনা করছিস বাবা, একবার কথা বল। কথা বলছে। এখন নন্দ মহারাজ বলেন, কি যশোদা গোপাল আর কথা বলছে না, কি হলো? গোপাল কি খেয়েছে? কি এমন হয়েছে? কথা বলছে না। এমন সময় বৃন্দাবনবাসী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে তারা ছুটে এসে বললেন, কি হয়েছে আমাদের গোপালের, কি হয়েছে? মহারাজ বলছে, হে বৃন্দাবনবাসী তোমরা এসেছো কেন? আর তোমরাই বা কাঁদছো কেন? আমাদের সঙ্গে কাঁদবো তো আমরা, তাই তো না? মহারাজ বলছে, তোমরা কাঁদছো কেন? কাঁদবো তো আমরা। এতদিন বৃন্দাবনে ননি চুরি করত তোমাদের ঘরে, তাই তোমরা কি করতে? আমার কাছে সে নালিশ করতে, আমার ঘরের ছেলে নাকি ননি চুরি করেছে। তা আজ তো তোমাদের সুখের দিন, আজকে তো তোমাদের ঘরে আর কেউ ননি চুরি করতে যাবে না, তোমাদের ঘরে তো আর কেউ ক্ষীর চুরি করবে না। হারালো তো আমার হারালো। বৃন্দাবনবাসীগণ কাঁদছে, বলছে, মহারাজ গোপাল ননি চুরি করতে যেত ঠিকই, কিন্তু আমরা কেন তোমার কাছে নালিশ করতাম জানো? সে যখন চুরি করে এসে আসতো, সেই ননির সেবাটা তো আমরা দেখতে পারতাম না, ওই ননি মাখানো বদল দেখতে আমরা ভালোবাসি, তাই আমরা আসতাম। আর এহ জগতে বাবু তোমরা দেখবে মায়েরা লক্ষ্য করে, যতদিন তোমার দেহেতে প্রাণ পাখি আছে, আস্তে আস্তে মায়েরা পিছনের মায়েরা, যতদিন দেহেতে প্রাণ পাখি আছে ততদিন বাবা আমাদের অনেকের সঙ্গে শত্রুতা হয়ে যায়, অনেকের সাথে বাবা খুব অশান্তি হয়ে যায়। কিন্তু বাবা এই দেহ থেকে প্রাণ পাখিটা যখন বেরিয়ে যায়, শত্রু তার থাকে না, শত্রু তোমার আপন হয়ে যায়। যাদের সঙ্গে মনোমালিন্যতা তারাও আপন হয়ে যায়, অন্তিমকালে সবাই আসে তাকে দেখতে, তাই না? তাহলে এহ জগতে সময় থাকতে আমরা কেউ অনেকে দাম দিই না, আবার অসময়ে আমরা কি করি মা? অসময়ে তাদের দাম না, কিন্তু সময় থাকতে যদি দাম দেওয়া যায়, যেমন আমাদের এই ভজনযোগ্য দেহে মা 84 লক্ষ জনে ভ্রমণ করে আসবার পরে দেবে দুর্লভ মনুষ্য জন্ম। যেদিন গোবিন্দ চরণে আমরা মনুষ্য কুলে জন্ম পাবো, যেদিন মাতৃগর্ভে ছিলাম আমরা সকলে বলেছিলাম, হে গোবিন্দ
পুণ্য 16 আনায় দেহ করে পাঠাও, ভবে গিয়ে দেহ দিয়ে তোমার সেবা করব, তোমার ভজন করব। কিন্তু যখনই পেলাম দেবের দুর্লভ মনুষ্য জন্ম, পেয়ে আমরা ভুলে গেলাম। আমরা ভাবলাম এখন হরিনাম করব কেন, অন্তিম কালে করব। কিন্তু না মা, দিবসের যেমন 3টি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। দিবসের যেমন 3টি কাল, সকাল, দুপুর, সন্ধ্যা। মনুষ্য জীবন 3টি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালটি সকালবেলা, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তর আসে। তাই দেহের পুঁজি হারিয়ে গেলে আর হবে না। তাই সময় থাকতে যদি কেউ তাকে ডাকে, তাই বললেন ওরে মনে রে আমার, তাই সময় থাকতে তাকে ডাকতে হবে। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না, মনে রে কেন করলে না। সময় গেলে তুমি জানো না মন, খালি বিনে ওগো থাকে না জল শুকালে। ওগো জানো না মন, খালি বিনে থাকে না জল শুকালে। মনে করো মা, খালি বিলে যদি খালো আছে কিন্তু তাতে যদি জল না থাকে, মাছ থাকবে? তাই বলে তুমি জানো না আমার খালে বিলে থাকে না মিল, জল শুকালে। ওগো তাতে বাঁধাল বিল, ওগো তাতে বাঁধাল বিলে, ডুবলে শেখে মোহন শেখে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে আমার, সময় গেলে সাধন হবে না। তাই সময় গেলে আমাদের সাধন হবে না। তাই সময় থাকতে তোমাদের যেতে হবে। সকাল সকাল পথটি ধরিয়া যেবা চলে যায় দ্রুত গতি, অনায়াসে গায়ে চলে কৃষ্ণের চরণ এসে পায় বসতি। তাই মাগো, এহ জগতে আমরা যদি সকাল সকাল ওই গোবিন্দ চরণে যাই, তাহলে অনায়াসে একদিন যেতে পারবো গোবিন্দের চরণে। অনায়াসে একদিন গোবিন্দ চরণে যাবো।